সবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এখানে প্রায় 1000 দুস্থ অসহায় মহিলা ও পুরুষের মাঝে রমজানের সামগ্রী দিচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। চেয়ারম্যান জনাব হাসান রাশেদুজ্জামান সাহেবের উপস্থিত আজকে প্রধান অতিথি আমাদের ঢাকা 12 আসনের শরীফ ব্যক্তিত্ব। এটা মূলত আপনারা জানেন যে সোয়াব একটা ইন্টারন্যাশনাল এনজিও সংস্থা। তারা আর্তমানবতার সেবায় বিভিন্ন দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে। এই সোয়াবদেরই একটা শাখা, তুরস্কের শাখা বাংলাদেশ জামাত ইসলাম তেজগাঁ শিল্পাঞ্চল থানার মাধ্যমে আমাদের এখানে প্রায় 1000 দুস্থ অসহায় মহিলা ও পুরুষের মাঝে রমজানের সামগ্রী দিচ্ছে। আমরা এখানে সাংগঠনিকভাবে বাংলাদেশ জামাত ইসলামের লোকগুলোর তালিকা নিচ্ছে। এটা সকল জনশক্তি, এই শিল্পাঞ্চল থানার সকল জনশক্তির মাঝে আমরা এটা নিরপেক্ষভাবে আমরা তালিকা নিয়ে তাদের মাঝে এটা দুস্থ অসহায় বিধবা, তারপর প্রতিবন্ধী, এরকম তালিকা দেখে আমরা তালিকা করে তাদের মাঝে এটা বিতরণ করতেছি। আর বিশেষ করে আজকের যে আয়োজন, এটা হলো রমাদান ফুড প্যাক ডিস্ট্রিবিউশন। তেজগাঁ এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে 1000 পরিবারের মধ্যে আমরা রমাদান খাদ্য সামগ্রী আমরা বিতরণ করব, যারা 21 কেজি করে এক একটা বস্তায় রয়েছে। আশা করি মোর দ্যান 10 ডেজ এই খাবারে চলবে, তারা উপকার পাবে, ইফতার সেহরি করবে এই খাবারের মাধ্যমে। এইটার পার্টনারশিপ রয়েছে আমাদের তুরস্কের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, তার নাম তাহসিন ইয়াজান। উনি বিশিষ্ট ব্যবসায়ী, বড় মাপের একজন ধনী মানুষ, এদেশে বিপুল পরিমাণ দান করে থাকেন। তাদের সাথে আমাদের পার্টনারশিপ রয়েছে, তাদের সাথে অংশীদারিত্ব রয়েছে। আমরা সেই অংশীদারিত্বের অংশ হিসেবে আজকে এই প্রোগ্রামটা আয়োজন করেছি। এখানে এলাকার প্রতিনিধি হিসেবে মোহাম্মদুল্লাহ হারুন আমাদের সহযোগিতা করেছেন। জনপ্রতিনিধি, মেম্বার অফ পার্লামেন্ট জনাব মোহাম্মদ সাইফুল আলম খান মিলন সাহেব আজকে আমাদের অনুষ্ঠানে থাকবেন আশা করি। সবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ব্যাক এন্ডে টার্কি যে ব্যক্তি এই সবের তাহসিন ইয়াজান, তো তাকেও আমি শুকরিয়া ধন্যবাদ জানাচ্ছি। আমার জানা মতে তার প্রোগ্রাম অনেক বড় এবং বিভিন্ন ক্ষেত্রে সামনের দিকে যদি আমরা আরো প্রোগ্রাম নিয়ে আসতে পারি, বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের, সেটা আমাদের জন্য উপকার হবে। এই ধরনের প্রোগ্রাম আরো অন্য এলাকায় আমরা করতে পারি কিনা সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে মাহে রমজানে আমাদের সমস্ত দেশের মানুষরা, বিশেষ করে ঢাকা 12 আসনের সমস্ত মানুষরা যারা ডিজার্ভিং পিপল, তাদের ঘরে যেন অন্তত কিছুটা স্বস্তি থাকে আর কি, এই দোয়া করছি।